খাচ্ছি বাবা, খাচ্ছি। এখন আবার শোকেস খুলে কি করছো? কাটলেট আজ ঠান্ডা হয়ে যাবে। আশ্চর্য, তুমি ওটা শোকেসের ভেতর রেখেছো? তবে কি বাইরে সবাই চোখের সামনে রাখবো নাকি? যা হাড় হাবাতের গোষ্ঠী তোমাদের, একবার দেখতে পেলে রক্ষে আছে নাকি? তখন দেখবে মুড়ি, বাদাম, ছোলা, বেগুনি যার সঙ্গে পাচ্ছে তার সঙ্গে খাচ্ছে। তখন দেখবে সব ছাড়া আর ওনাদের খাওয়াই হচ্ছে না, বুঝেছো? তাড়াতাড়ি খাও, মামা এসেছে। কাটলেটের গন্ধ পেলেই ঘরে এসে ঢুকবে। যা হ্যাংলা। শুধু তোমার মামা কেন, তোমার বাবাই বা কম কেসে? এতক্ষণ বয়স হলো, এখনো শুধু খাই আর খাই। আজ রাতে কি রান্না হয়েছে গো? ডাল, বেগুন ভাজা আর কচু শাক। কচুর শাক? বাহ! ইলিশ মাছের মাথা দিয়ে করেছে তো, না শুধু সেদ্ধ ছোলা দিয়েই? ইলিশ মাছ? কটা টাকা রোজগার করো যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে? যে কটা টাকা পেনশন পাও তা তো তোমার ওষুধ আর বিস্কুট কিনতেই শেষ হয়ে যায়, আবার ইলিশ মাছ খাবে? যত বয়স বাড়ছে জিভটাও তত লম্বা হচ্ছে। আমি তো রোজই বলি, আমার মাথায় কিছু গল্প আছে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। আর সেই গল্পগুলো যদি কোনো কাগজের অফিসে পাঠিয়ে দেওয়া যায়, কিছু টাকা পাওয়া যেতে পারে। কি আমার গল্প লিখিয়ে রে? কাগজওয়ালাদের খেয়ে দে কাজ নেই, ওনার গল্প ছাপবে। আমার ভাইটা কতদিন পরে এসেছে, ওর মুখে একটু ভালো মন্দ কিছু দিতে পারছি না। ইনি আবার তোমার তো চিন্তা কি? তোমার বড় লোক মেজ ছেলে রয়েছে, তাকেই বলো। বাবার জন্য কিছু না করলেও মামার জন্য নিশ্চয়ই কিছু করবে।